আজকে তোমাদের নাম্বার সিরিজ থেকে এমন কিছু প্রবলেম করাবো যেই প্রবলেমগুলো পরীক্ষার সময় তোমাদের আটকে গেছিল অথবা করতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছিল। তাই আজকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলে নাম্বার সিরিজ সম্বন্ধে সুন্দর একটা আইডিয়া তৈরি হবে এবং পরীক্ষায় সহজেই তোমরা সলভ করতে পারবে। তাহলে আসো দেখে নেই আমার প্রবলেমগুলো কি আটকে গেছিল। দেখো কি আছে, 7, 8, 18, 66, 324 কোশ্চেন মার্ক। আমি অপশনগুলো নেই, আমি ফুল কনসেপ্ট দিয়ে যাব। কনসেপ্ট থাকলে তোমরা এমনি করতে পারবে, অপশনের কোনো প্রয়োজন হবে না। তাহলে আসো দেখি আমরা কি করে করব। যখনই এরকম প্রবলেম থাকে তোমরা অ্যাপ্রোচটা কিভাবে করো। তোমরা সবার প্রথমে ডিফারেন্সটা বের করার চেষ্টা করো। 7 থেকে 8 +1, 8 থেকে 18 +10, 18 থেকে 66, এখানেই দেখো অনেকটা বেড়ে গেল। তাহলে ডিফারেন্স বের করে কোনো কাজ হবে না। এরপরে কি করো, 7 কে 1 দিয়ে গুণ করো, 7 × 7, তার সঙ্গে 1 যোগ করো, তাহলে তোমার 8 হয়। তাহলে 8 থেকে 18 কি করে হবে, 8 কে 2 দিয়ে গুণ করো, 8 × 2 = 16, 16 এর সঙ্গে 2 যোগ করো, তাহলে তোমার 18 হয়। তাহলে 18 থেকে 66 কি করে হবে, তাহলে 18 কে 3 দিয়ে গুণ করা উচিত, 18 × 3 = 54। এবার 54 এর সঙ্গে যদি তুমি 12 যোগ করো তাহলে তো তোমার 66 হয়। তাহলে তোমার সিকোয়েন্সটা কি করে মেইনটেইন হলো, সিকোয়েন্স তো মেইনটেইন হলো না। তাহলে এই লজিকটাও তোমার ফেল করে গেল। তখন কি করবে, তোমাদের তো পরীক্ষা হলে মাথায় হাত পড়ে যাবে যে কি করে সলভ করবে। কোনো একটা প্রবলেম যদি দেখতে পাচ্ছ 1 মিনিটের মধ্যে সলভ হচ্ছে না, তোমরা কিন্তু একদম ওই প্রবলেমটা নিয়ে ভাববে না, পরের প্রবলেমে চলে যাবে। তার কারণ তোমরা ভাববে যে এটা হয়ে যাবে, কিন্তু যখন হবে না পরের প্রবলেমগুলোর ক্ষেত্রে এফেক্ট পড়ে যাবে। তাই তোমরা বেশি সময় নষ্ট করবে না। আজকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে এইরকম প্রবলেম থাকলে অ্যাপ্রোচ করবে। দেখে নাও, তুমি এক কাজ করবে, লাস্টের যে টার্মগুলো আছে 66 আর এখানে 324, এই 66 থেকে 324 কি করে আসতে পারে সেটা আগে ভাবো। 66 কে তুমি যদি 5 দিয়ে গুণ করো কত হয়, আমি কিন্তু ভার্বালি করব, লিখে করব না। কি করে করব, তুমি 66 কে 70 ভাববে, 70 কে যদি 5 দিয়ে গুণ করো কি হবে, 7 × 5 = 35, 350। এবার 70 থেকে এটা কত কম, 4 কম, 4 কে 5 দিয়ে গুণ করো, 4 × 5 = 20, বা 350 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 330। তাহলে 66 কে তুমি 5 দিয়ে গুণ করলে তোমার 330 হয়। তোমার মেন্টালি এরকমই প্রিপেয়ার থাকতে হবে যে এরকম গুণগুলো যেন তুমি মুখে মুখে করতে পারো। সব জায়গায় কিন্তু তোমার খাতা পেন থাকবে না। তাহলে এবার 330 থেকে 324 কি করে আসতে পারে, যদি তুমি -6 করে দাও তাহলেই কিন্তু তোমার 324 হয়। তাহলে আমি কি করলাম, 66 কে 5 দিয়ে গুণ করলাম, গুণ করার পরে -6 করে দিলাম। এবার 18 থেকে 66 তুমি কি করে আনতে পারো, 18 কে তুমি যদি 4 দিয়ে গুণ করো কত হয়, 18 × 4 = 72, 72 থেকে -6 করলে কিন্তু তোমার 66 চলে আসে। তাহলে সেম লজিকে কিন্তু পরপর তুমি আগের নাম্বারগুলো পেয়ে যাবে। তাহলে কি করে পাচ্ছ একটু দেখে নাও। তাহলে 8 থেকে আমি 18 আনবো, এখানে 5 দিয়ে গুণ করেছি, এখানে 4 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করবো আর -6 করবো। তুমি দেখে নাও তোমার আসছে কিনা। 8 × 3 = 24, 24 থেকে 6 বাদ গেলে কিন্তু তোমার 18 হয়। তাহলে এটাই কত দিয়ে গুণ করব, এটাই 2 দিয়ে গুণ করব, -6 করব, 7 × 2 = 14, 14 থেকে -6 করলে কিন্তু তোমার 8 হয়ে যায়। তাহলে লজিক তুমি বুঝতে পারছো। এইভাবে লজিকটা আমি ডেভেলপ করলাম, গুণ 2, গুণ 3, গুণ 4, গুণ 5। তাহলে এরপরে কত হবে, গুণ 6 হবে, 6 করে -6 করতে হবে। 324 কে 6 দিয়ে গুণ করো, তুমি এটাকে 300 ভেবে নাও। 300 কে 6 দিয়ে গুণ করলে 318, 1800 হয়। আবার 25 কে 6 দিয়ে গুণ করলে 25 × 6 = 150। তাহলে 1800 এর সঙ্গে 150 যদি যোগ করো তাহলে কত হবে, 1950। 1950 থেকে তুমি 6 কমিয়ে দেবে, 1950 থেকে 6 কমিয়ে দিলেই তোমার হয়ে যায় 1944। 1944 থেকে তুমি আরো 6 বিয়োগ করে দাও, 1944 থেকে 6 বিয়োগ করে দিলে হয়ে যাবে 1938। তাহলে এইটা হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। তোমাদের কিন্তু ভার্বালি সলভ করাও আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, এইভাবে ভার্বালি সলভ করবে, নাহলে তোমাদের গুণ করে করে দেখতে হবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, সব কিছুতেই প্রথম প্রথম অসুবিধা হয়, তারপরে কিন্তু ওটা প্র্যাকটিস হয়ে গেলে খুব সহজেই করতে পারবে। তোমাকে লিখতে যে টাইমটা লাগবে সেই টাইমে এটা সলভ করতে পারবে। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আরো এইরকম প্রবলেম যেগুলো আটকে গেছিল তোমাদের, সেগুলো আজকে খুব সুন্দর করে তোমাদেরকে শিখিয়ে দেবো। এইরকম একটা প্রবলেম দিয়েছে,
তোমরা কিভাবে অ্যাপ্রোচ করো আগে তোমাদেরকে দেখাবো, তারপরে আমি বলবো আজকের ক্লাসটা করার পরে কিভাবে তোমরা এরপর থেকে করবে। তাহলে আসো দেখে নেই। 1 থেকে 3 কি করে হয়? গুণ 3 করলে হয়। 3 থেকে 9 গুণ 3 করলে হয়। আর 9 থেকে 31 গুণ 3 করলে কি তোমার হবে? হবে না। 3 দিয়ে গুণ করার পরে তারপরে আবার 4 যোগ করতে হবে, তাহলে কি তোমার সিকোয়েন্স মেইনটেইন হলো? হলো না। পরপর 3টে টার্মের ক্ষেত্রে সেম সিকোয়েন্স মেইনটেইন করছে না, তুমি তারপরের টার্মটায় চলে যাবে। তুমি 31 থেকে 129 আসার একটা লজিক বের করবে। তাহলে কি লজিক আসতে পারে? তুমি যদি 31 কে 4 দিয়ে গুণ করো কত হয়? 124। এবার তুমি 31 কে 4 দিয়ে গুণ করলে 124, তার সঙ্গে যদি 5 যোগ করো তাহলে কিন্তু তোমার 129 হয়। এবার 9 থেকে 31 কি করে আসতে পারে? 9 কে 3 দিয়ে গুণ করলে হয় 27, তার সঙ্গে যদি 4 যোগ করো তাহলে কিন্তু তোমার 31 হয়। তাহলে দেখো লজিক কিন্তু তোমার সেট হচ্ছে, গুণ 4 যোগ 5 গুণ 3 যোগ 4। এবার তুমি 3 থেকে 9 কি করে আনবে? সেম লজিকে নিয়ে আসো। গুণ 4 হয়েছে, গুণ 3 হয়েছে, এরপরে কি গুণ 2 হওয়া উচিত, আর যোগটা কত হবে? 5 যোগ 4 যোগ 3 যোগ করো, দেখো আসে নাকি? 3 কে 2 দিয়ে গুণ করলে 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 9 হয়। তাহলে টার্মগুলো তুমি পাচ্ছ। তাহলে ফার্স্টের টার্মটা থেকে সেকেন্ড টার্মটা কি করে আসবে? গুণ 1 যোগ 2, গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ। তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তার সঙ্গে 2 যোগ করলে 3। তাই এই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা ইজি বের করতে পারবে। এখানে কত হবে? গুণ 5 যোগ 6। এবার 129 কে 5 দিয়ে গুণ করো, তুমি এখানে 130 ভাববে। 130 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 13 5 65, 650। যেহেতু এখানে 1 কম, 5 কমিয়ে দাও, 650 থেকে 5 কমে গেলেই হয়ে যাবে 645। এবার তার সঙ্গে তুমি 6 যোগ করো, 645 আর 6 যোগ হয়ে গেলে হয়ে যাবে 651, যেটা কোশ্চেন মার্কের অ্যানসার। তোমরা শুধু অ্যাপ্রোচ করাটা কিন্তু ভালো করে শিখে রাখো, এরপর থেকে যেন এরকম প্রবলেম এলে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারো। এইরকম যখন প্রবলেম থাকবে তুমি টার্মগুলোকে ভালো করে লক্ষ্য করবে। টার্মগুলোকে লক্ষ্য করলেই দেখতে পাবে একটা টার্মে তোমার 0.5 দেওয়া আছে। তাহলে 0.5 যখনই থাকবে তোমাকে দেখে বুঝতে হবে এটা কোথাও না কোথাও হাফ সিরিজ আছে। হাফ সিরিজ মানে হাফ দিয়ে গুণের কোনো ব্যাপার আছে, এখানে তোমাকে দেখে বুঝতে হবে। তাহলে দেখো তোমরা কি করে করবে? 2 থেকে 2 কি করে করবে? তুমি তো 2 কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, তাহলে 2 থেকে 3 কি করে পাবে? 2 কে তো 1 দিয়ে গুণ করলে 2, তার সঙ্গে 1 যোগ করলে তখন 3 হয়। তাহলে 3 থেকে 5.5 কি করে হবে? তাহলে এইভাবে ভাবলে তোমার হবে না, কারণ এটা কিন্তু কোনো সিকোয়েন্সে তোমার আসছে না। কি করে করবে? আমি বলেছি এটা হাফ সিরিজের ব্যাপার আছে। তাহলে হাফ সিরিজটা আমি কি করে বের করব? 2 থেকে 2 আমি প্রথমে 2 কে হাফ দিয়ে গুণ করব। 2 কে হাফ দিয়ে গুণ করলে কত হয়? 1 হয়, তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে কিন্তু তোমার 2 আসে। আবার 2 থেকে 3 তাহলে কি করে পাবো? হাফ করে করে বাড়াবো। 2 কে আমি 1 দিয়ে গুণ করব, 2 1 কে 2, তার সঙ্গে 1 যোগ করব, তাহলে আমার 3 চলে আসে। 3 থেকে 5.5, 3 কে আমি কি দিয়ে গুণ করব? 1.5 দিয়ে গুণ করব। এখানে 0.5, হাফ মানে 0.5, এখানে 1, এখানে 1.5 প্লাস 1 আমার থেকে গেল। তাহলে 15 3 45, 45 একটা সংখ্যার আগে দশমিক 4.5, তার সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু 5.5 চলে আসে, যেটা তোমার এখানে আছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসারটা এই লজিকেই বের করো। 5.5 কে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তার সঙ্গে 1 যোগ করে দাও। 55 দুগুণে 110, একটা সংখ্যার আগে দশমিক, শূন্যটা কেটে যাবে, তাহলে হলো 11। 11 আর 1 যোগ করলে হয়ে যাবে 12, কোশ্চেন মার্কের অ্যানসার। তাহলে 12 থেকে এটা কি করে আসবে সেটাও একটু দেখে নাও। 12 গুণ 2.5 করে দেবে, তার সঙ্গে 1 যোগ করে দেবে। 25 কে 12 দিয়ে গুণ করলে তোমার 300 হয়। একটা সংখ্যার আগে দশমিক মানে একটা শূন্য কেটে গিয়ে 30 থাকবে, 30 এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু 31 চলে আসে, যেটা তোমার এখানে আছে। তাহলে তোমরা বুঝতে পারলে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখো তোমরা। আর কি দেখে বুঝতে পারবে কি সিরিজ সেটাও কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। এই রকম সিরিজ থাকলে তুমি কি করে অ্যাপ্রোচ করবে? তুমি দেখো 13 থেকে 34 কিভাবে আসতে পারে? 13 সঙ্গে যদি 3 গুণ করো, 13 3 39, 39 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে তোমার 34 হয়। 34 থেকে 63 আসার জন্য তুমি কি সেম লজিক অ্যাপ্লাই করতে পারবে? কখনোই পারবে না। তার কারণ 34 কে 3 দিয়ে গুণ করলেই
ওখানেই 100 থেকে বড় হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 63 আসছে না। যখন এইরকম ভাবে আমি পাবো না, আমি প্লেন ডিফারেন্স বের করব। ওটা হচ্ছে আমার একদম প্রাইমারি লজিক। তুমি আগে ডিফারেন্স বের করে ফেলো, ডিফারেন্স বের করে দেখো ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। তাহলে করে নাও, 13 থেকে 34 ডিফারেন্স কত? 3 একে 4, 1 আর 2 3, 21। 34 থেকে 63, 9 4 13, 3 আর 2 5, 29। 63 থেকে 108, 5 আর 3 8, 6 আর 4 10, 45। 9 8 17, 6 69। 177 থেকে 278, 7 আর 1 8, 0 1। তাহলে এটা কত ইনক্রিজ করবে? 21 29 45 69 101। এই ডিফারেন্স গুলো থেকে কি তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছ? খুঁজে পাবে না। তাহলে কি করবে? এখানে চেইন রুলটা অ্যাপ্লাই করবে। চেইন রুল মানে তুমি আবার এই ডিফারেন্স গুলোর ডিফারেন্স বের করো। 21 থেকে 29 কত বাড়ছে? 8। 29 থেকে 45 কত বাড়ছে? 16। 45 থেকে 69 কত বাড়ছে? 24। আর 69 থেকে 101 কত বাড়ছে? 32 বাড়ছে। তাহলে এবার তুমি দেখো কোনো কি সিকোয়েন্স বুঝতে পারছো? আরো একবার চেইন রুলটা অ্যাপ্লাই করে দাও। 8 থেকে 16 8, 16 থেকে 24 8, 24 থেকে 32 8। দেখো এবার কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স সেম হয়ে গেল। এবার কি করব? আমি আস্তে আস্তে নিচ থেকে উপরে উঠে যাব। তাহলে এখানে কত হবে? 32 এর সঙ্গে তুমি 8 অ্যাড করে দিলে এই নাম্বারটা পেয়ে যাবে। 32 আর 8 এ 40। তাহলে এখানে কত বাড়বে? 101 এর সঙ্গে 40 যোগ করে দাও। 141 যদি তুমি 278 এর সঙ্গে যোগ করে দাও তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয় দেখে নাও। 8 আর 1 এ 9, 7 4 11, 1 হাতে 1, 2 1 এ 3 আর 1 এ 4, 419 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করেও তোমাদের সলভ করতে হবে। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, তাই আজকে আর তোমাদের বেশি করাবো না। যে কটা প্রবলেম করালাম আর যে কনসেপ্ট দিলাম, যদি কারো কোথাও অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যেন তারা দেখা মাত্রই এরপর থেকে এই প্রবলেমগুলো সলভ করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজ ম্যাথ। থ্যাংক ইউ।